শুভ সন্ধ্যা প্রত্যেককে। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছের সুপ্রিয় স্যার। সুপ্রিয় স্যারকে প্রথমেই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সুপ্রিয় স্যার একটা প্যাকড আপ শিডিউলের মধ্যে থেকে সুপ্রিয় স্যার আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমাদের বেশ কিছু সমস্যা বা তোমাদের ভীতি এইগুলোকে দূর করার জন্য। আজকে আমরা যখন ভিডিওটা করছি, আজকে 7/2/2025, আর মাত্র 3টে দিন বাকি আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। ঠিক সেই মুহূর্তে আমরা ভিডিওটা করছি। আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদের কাছে আমরা আলোচনা করতে চলেছি যে ম্যাথে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে সব থেকে বেশি একটু ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ ভালোভাবে বলতে কি, এই পরীক্ষা চলাকালীন সময়ে যতটা ভালোভাবে দেখা যায় ঠিক ততটা ভালোভাবে। তো সুপ্রিয় স্যারের কাছে প্রথম আমি জানবো যে সর্বপ্রথম যে কোশ্চেনটা আমার থাকবে, যারা ম্যাথে পাস নিয়ে চিন্তা করে তাদের জন্য খুব সংক্ষেপে একটু যদি কিছু বলে সুপ্রিয় স্যার, তাহলে খুব উপকৃত হই আমরা। প্রথমে আমি শুভঙ্করকে ধন্যবাদ জানাবো তার চ্যানেলে ডাকার জন্য। তা প্রথমে মাধ্যমিক পরীক্ষায় যাদের অঙ্কে ভীতি আছে, যারা ভয় পাচ্ছে, তাদেরকে আমি বলবো যে এখন ভয় পেয়ে লাভ নেই। একটা যেটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে যেটুকু প্রস্তুতি হয় তোমাদেরকে করতে হবে। ভয় পেলে তোমরা আরো ধীরে ধীরে সেই জায়গাটা দুর্বল হয়ে পড়বে। সেই জন্য আমি বলবো প্রথমে অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপপাদ্য। সেই উপপাদ্যগুলো যে উপপাদ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম বেশ কিছু উপপাদ্য গুরুত্বপূর্ণ তোমরা যেমন জানো, যেগুলো এবিটিএস সাজেশনও ছিল বা বিভিন্ন জায়গাতেই তোমরা সাজেশনে দেখেছো, যেমন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা উল্টো ভাবে যদি বলা হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া পিথাগোরাসের উপপাদ্য, তার বিপরীত উপপাদ্য, ঠিক আছে। এই যে উপপাদ্যগুলো, এছাড়া সদৃশ্যতার একটা উপপাদ্য আছে, স্পর্শক সংক্রান্ত দুটো উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এই উপপাদ্যগুলো আগে তোমাদের দেখতেই হবে। উপপাদ্যগুলো দেখে সেগুলোকে একটু প্র্যাকটিস করে নিতে হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে সম্পাদ্য, যেখানে তোমাদের সম্পাদ্যতে যেমন আছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, এগুলো প্রতি বছরই কমন আসে। উপপাদ্য আর সম্পাদ্য এগুলো প্রতি বছরই কমন আসে। এই দুটোকে যদি তোমরা করতে পারো তাহলে সেখানে তোমরা 5-5-10 নম্বর খুব সহজে এটাকে তুলতে পারবে। এছাড়া যে অঙ্কেতে আরেকটা জায়গা নাম্বার তোলার জন্য আছে সেটা হচ্ছে রাশি বিজ্ঞান। যে রাশি বিজ্ঞানটা যদি আমরা ঠিক মতো একটু করি, যেমন রাশি বিজ্ঞানে 3 ধরনের অঙ্ক থাকে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু। এই 3 ধরনের অঙ্কই কিন্তু প্রতিবার আসে, এবং তার সঙ্গে আরেকটা থাকে ওজাইভ, যেটা গ্রাফের অঙ্ক থাকে। এই যে 4টে টাইপ, এই 4টে টাইপের মধ্যে যদি আমরা তিনটেও ভালো করে করি, তাও সেখানে আমরা দুটো অঙ্ক আমরা খুব ভালো সহজেই করতে পারবো, যেখানে 4-4-8 নম্বর থাকবে। এই 3টে জিনিস যদি আমরা করি, আর কিচ্ছু না করো, উপপাদ্য, সম্পাদ্য, রাশি বিজ্ঞান, এই 3টে জিনিসও যদি আমরা করে যাই, ঠিক আছে, এবং সামান্য যদি একটা দুটো চ্যাপ্টার সম্বন্ধেও যদি একটু জ্ঞান থাকে আমার, যেমন অংশীদারি কারবার বা সরল সুদ, তাহলেও আমরা কিন্তু অঙ্কে, আর যে আমাদের যে বলা হয় যে ফেল করা, সেইটার আর ভয়টা থাকবে না। কিন্তু উপপাদ্য আর সম্পাদ্য এই দুটোতে যেন তোমার প্রস্তুতি একটু যেন নিয়ে যেতেই হবে। এবার অনেক ধন্যবাদ সুপ্রিয় স্যারকে। আমি ধরেই নিয়েছি যে সুপ্রিয় স্যারকে আজকে আমি 3টে কোশ্চেন করব। এই 3টে কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা যারা ক্যামেরার ওপারে রয়েছো তোমাদের প্রত্যেকের সমস্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। প্রথম কোশ্চেন আমি করলাম যে যারা পাস করবে তারা কি করবে। নেক্সট কোশ্চেন আমি বলবো যে যারা 70 থেকে 80% এর মধ্যে নাম্বার পেতে চাইছে বা আপ টু 85% পর্যন্ত নাম্বার পেতে চাইছে, সেক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলোর উপর একটু নজর দেবে। তারা তো এখন তো বলতে গেলে আমাদের শেষ সময়, এখন তো তারা হয়তো প্রস্তুতি নিয়েই নিয়েছে। যারা ভালো নাম্বার তাদের তো প্রস্তুতি নেওয়াই আছে। তাদের এখন একটা জিনিস করা উচিত, তারা যেন কোনো নতুন অঙ্কের পিছনে এখন না ছোটে। যারা তোমরা ভাবছো যে আমরা 80-র উপর নাম্বার পেতে চাইছি, তারা এখন কিন্তু যে অঙ্কগুলো তোমরা সারা বছর করেছো এবং টেস্ট পেপার থেকে যে অঙ্কগুলো করেছো, সেই অঙ্কগুলোকে যেন বারবার তোমরা দেখো
এবং কিছু অঙ্ক হাতে করে প্র্যাকটিস করো। আমি এই জন্যই অঙ্ক বললাম দেখতে, কারণ এখন সময় খুব কম। এখন তুমি যদি হাতে করে সব অঙ্ক করতে চাও তাহলে সেই সময়টা তুমি পাবে না, কারণ তো শুধু তো অঙ্ক না, অঙ্কের সঙ্গে বাকি সাবজেক্টেরও তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সেই জন্য অঙ্কের আগে আগে আবার ছুটিও আছে। তোমরা এটা একটা সুবিধা পাচ্ছ এবছর যে অঙ্কের আগে ছুটি আছে। সেই জন্য যখন তুমি সেটা তুমি ব্যবহার করবে, সেটাতে সেই জায়গাটা তুমি অঙ্ক বেশি করে দেখবে। যারা 80 পেতে চাও তারা সেই অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো, টেস্ট পেপারের অঙ্কগুলো দেখবে, যেগুলো তোমরা তোমরা তোমাদের স্যারের কাছে করেছো। তার সঙ্গে উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, এটা সবাইকে করতে হবে, কম বেশি ভালো ছাত্র খারাপ ছাত্র সবাইদেরই এটা করতেই হবে। তার সাথে সাথে তোমরা ত্রিকোণমিতি অংশটার জন্য একটু ভালো করে জোর দেবে, কারণ এই অংশটা কিন্তু ভয় থাকে, ত্রিকোণমিতি আর পরিমিতি, এই জায়গাটা তোমরা অঙ্ক হাতে করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যে কদিন তোমরা মাঝখানে 2 দিন গ্যাপ পাচ্ছ, 2 দিন বা 3 দিন এরকম তোমরা যে অঙ্কের আগের জন্য ছুটিটা পাচ্ছ, সেই সময়টা তোমরা প্রতিদিন সকালে উঠে আগে তোমরা সূত্রগুলোকে দেখবে, কারণ সূত্র যদি ভুলে যাও তাহলে সে কোনো মতেই আর অঙ্ক নামবে না। আগে তোমরা সূত্র দেখবে, তারপরে তোমরা অঙ্ক দেখবে। দুটো ধাপ গেল। যারা পাস করবে তারা কি করবে? যারা 70 থেকে 85 এর মধ্যে যারা রয়েছে এই গ্রেডটার মধ্যে, তারা কি করবে? এবার সুপ্রিয় স্যারকে আমি জিজ্ঞেস করব, যারা ফুল মার্কস পেতে চাইছে, 100 পেতে চাইছে, তাদের কোন কোন ভুলগুলো না করা উচিত, কোন কোন ভুলগুলো না করলে তারা 100 পাবে? তাদের ক্ষেত্রে যারা 100 পেতে চাইছে তাদের তো প্রস্তুতি তুখর লেভেলে থাকে। অসুবিধা হয়ে যায় তারা পরীক্ষার হলে ছোটখাটো ভুল করে ফেলে, সেখানেই তারা হয়তো নাম্বারটা কমে যায় এবং হয়তো এটা খুব অল্প একটা হয়তো 98-99 নাম্বার চলে আসে। তাহলে তাদের ক্ষেত্রে তারা পেপারটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট 15 মিনিট আগে যেন তোমাদের কমপ্লিট হয়ে যায় এরকম রাখবে, এবং তোমরা অঙ্কগুলো একটু চেক করে নেবে, ঠিক আছে? যে 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 আমি অঙ্কগুলো করেছি কোন অঙ্ক বাদ গেছে কিনা সেগুলো একবার চেক করে নেবে। যদি তোমার কোনো অঙ্কে পরীক্ষার হলে এরকম অনেক সময় হয় যে কোনো অঙ্কে ডাউট আছে, তাহলে সেই অঙ্কটা যদি কোনো অথবা থাকে তুমি সেই অঙ্কটার দিকে যাবে। আর তুমি যদি দেখো না সেটা একটা কম্পালসারি অঙ্ক, সেটা তো করতেই হবে, তাহলে সেই অঙ্কটাকে তুমি রেখে দিয়ে তুমি পরের অঙ্কগুলোর দিকে যাবে। কারণ অঙ্কের সময় কিন্তু লিমিটেড আমাদের, সেই সময়টাকে, সেই জন্য সময়টাকে সৎ ব্যবহার করতে হবে। সেজন্য তোমরা যদি কোনো অঙ্ক আটকে যায় বাই চান্স, সেটাকে রেখে তোমরা বাকি অঙ্কগুলোর দিকে আগে করে নেবে, যে অঙ্কগুলো তোমরা পারবে। আর কি কি ভুল করা চলবে না? প্রথম কথা হচ্ছে শর্ট প্রশ্নগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। শর্ট প্রশ্ন যখন এমসিকিউ গুলো লিখবে, কোন উত্তরটা হচ্ছে এ নম্বর, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর উত্তরটা, সেটা দেখবে। 2 নম্বর জিনিস হচ্ছে নাম্বারটা ঠিক করে দেবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে যে যে তোমরা জ্যামিতির যে অঙ্কটা করবে সেখানে ছবিটা ঠিকঠাক করে করে সেখানে নামকরণ গুলো যেন ঠিকঠাক করবে। যেমন যখন তুমি 100 পেতে চাইছো, তোমাকে তো জ্যামিতির অঙ্ক করতেই হবে, যেখানে ছবি এঁকে হয়তো কোণের মান বা বাহুর মান বের করতে হবে, সেখানটা যেন কোন ছবিটা ঠিক করে আঁকবে, স্পষ্টভাবে ছবিটা আঁকবে, এবং তার সঙ্গে যে মানটা বলবে সেটা যখন কোনো তুমি করছো, যেমন হয়তো কোনো বাহুর মান বের করছো, কোণের মান বের করছো, তাহলে সেটা কোথা থেকে আসছে, একান্তর কোণ বা কি কোণ বা কোন কিসের থেকে প্রয়োগ করে তুমি এটা করছো, সেটা স্পষ্টভাবে যেন লিখে দেবে। তাছাড়া এমনি আর ভয় পাওয়ার মতো কিছু নেই, যে তোমরা অঙ্কগুলো করবে এবং সেটাকে সঠিকভাবে 15 মিনিট আগে যেন তোমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকা উচিত না, কারণ আমি যেভাবে কোশ্চেন গুলো করেছিলাম তাতে তো আর কোনো কোয়ারিজ থাকাটা উচিত নয়। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, অল দা বেস্ট। আর ভূগোলের যে মান 5 নাম্বারের যে সাজেশন সেটাও আসবে। আর সুপ্রিয় স্যারকে আমি একটা রিকোয়েস্ট করব, যে যদি সাজেস্টিভ কিছু থাকে তাহলে আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখান থেকে আমি সেটা পোস্ট করব, যদি সুপ্রিয় স্যার আমাকে প্রোভাইড করেন তবে। আমি অবশ্যই এটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে ও শুভঙ্কর সেটা পোস্ট করে দেবে, তার ফেসবুক যে আছে স্টাডি উইথ শুভঙ্কর, সেই পেজে ও পোস্ট করে দেবে, সেখান থেকে তোমরা সেটা দেখতে পাবে, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখবে। আর এই বছরটা তো আমি তোমাদের বলি, যাদের ম্যাথের জন্য আছো তোমাদের কিন্তু খুবই ভালো, যে ম্যাথে তোমরা আগে ছুটি পাচ্ছ, যেটা সচরাচর অন্য বছর পাওয়া যায় না। সেজন্য সেইখানে তোমরা সেই সময়টাকে যথেষ্টভাবে কাজে লাগাবে। কাজে লাগালে ম্যাথের যে ভয় আছে, সেটা পাস করার ক্ষেত্রেও হোক, ভালো নম্বর তোলার ক্ষেত্রেই হোক, সেখানে তোমাদের আর ভয়টা থাকবে না। আর আরেকটা যে জিনিসটা বললাম, যে তোমরা যে মেন্টালিটি নিয়েও পরীক্ষা দিতে যাও, যখন তোমার অঙ্ক যদি কোনো কারণে আটকে যায়, কারণ তোমরা স্টুডেন্ট, ঠিক আছে, আটকে যেতেই পারে তোমাদের কোনো অঙ্ক, তাই একটা অঙ্ক যদি আটকে যায় সেখানে তোমরা সময় নষ্ট যেন করবে না। যদি হচ্ছে না তাহলে সেই অঙ্কটা ছেড়ে তোমরা পরবর্তী অঙ্কের দিকে যেন চলে যাবে। এক্স্যাক্টলি। তো যাই হোক, সুপ্রিয় স্যারকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় স্যার বললেন যে তোমাদের সাজেশন দেবেন, তো আমিও তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো তোমরা ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে আমার সেটা একটুখানি ফলো করো,
তো আরো একটা কথা বলি, যে প্রথম যে পরীক্ষাটা তোমাদের থাকছে 10 তারিখ, সেই পরীক্ষায় কিন্তু আমি তোমাদের সেন্টারের সামনে হাজির হব, যে কোনো না কোনো সেন্টারের সামনে। তো তোমরা যারা ভিডিও দেখছো, কারো না কারোর সঙ্গে অবশ্যই কিন্তু দেখা হবে। সেই দিন কিন্তু আমি শুনবো তোমার পরীক্ষাটা, প্রথম পরীক্ষা কেমন হলো। ওকে, থ্যাংক ইউ। আজ আর নয়, আবার অ্যান্সার কি নিয়ে হাজির হব। ওকে।